১৯৭৫ সালের ১২ জুলাই রাষ্ট্রপতির বেতন ও সুযোগ সুবিধা আইন ১৯৭৫ প্রবর্তন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন, ভাতা ও সুযোগ সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়। মোট ১৪টি ধারা রয়েছে এই আইনে। ২০১৬ সালে বেতন সংক্রান্ত ধারাটি সংশোধন করা হয়। ধারা ১ সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারিতা। এই আইন দ্য প্রেসিডেন্টস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1975 নামে পরিচিত হবে। আইনটি ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তবে ধারা ৪ এর উপধারা ২ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ধারা ২ সংজ্ঞা। এই আইনে পরিবার বলতে রাষ্ট্রপতির স্বামী, স্ত্রী এবং সন্তানদের বোঝাবে। এছাড়া তার সঙ্গে বসবাসকারী এবং সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল বাবা-মা ও অবিবাহিত ভাই-বোনও এর অন্তর্ভুক্ত। রক্ষণাবেক্ষণ বলতে সরকারি বাসভবনের রাস্তা, বিদ্যুৎ, পানি, গ্যাস, স্যানিটারি ব্যবস্থা, স্থানীয় কর ইত্যাদির খরচ বোঝাবে। সরকারি গাড়ি এবং বিমানের ক্ষেত্রে চালক, পাইলট এবং সংশ্লিষ্ট কর্মীদের বেতন ভাতা এবং জ্বালানি ও লুব্রিকেন্টের খরচও এর অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতির জন্য সময়ে সময়ে যে সরকারি গাড়ি, রেল সেলুন, জলযান ও বিমান সরবরাহ করা হয় সেগুলোকে যথাক্রমে সরকারি গাড়ি, রেল সেলুন, জলযান ও বিমান বলা হবে। সরকারি বাসভবন বলতে রাষ্ট্রপতির বাসভবন, স্টাফ কোয়ার্টার, সংশ্লিষ্ট ভবন, মাঠ ও বাগানও বোঝাবে। ধারা ৩ বেতন। রাষ্ট্রপতি প্রতি মাসে ১,২০,০০০ টাকা বেতন পাবেন এবং এই বেতন আয়করমুক্ত। ২০১৬ সালের সংশোধনের মাধ্যমে এই পরিমাণ নির্ধারিত হয়। আপ্যায়ন ও বিনোদন ভাতা। রাষ্ট্রপতি বছরে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিনোদন ও আপ্যায়নে যে অর্থ ব্যয় করেন তার সম্পূর্ণ অর্থ সামচুয়ারি অ্যালাউন্স হিসেবে পাওয়ার বিধান রয়েছে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এই ভাতার অর্থ উত্তোলন এবং বিতরণের দায়িত্বে থাকবেন। এই ভাতা নিরীক্ষার আওতামুক্ত। সরকারি বাসস্থান। রাষ্ট্রপতির জন্য একটি সরকারি বাসভবন থাকবে এবং সেটি সরকারি অর্থে সজ্জিত ও রক্ষণাবেক্ষণ করা হবে। রাষ্ট্রপতি সরকারি বাসভবনের পরিবর্তে নিজের বাড়ি বা অন্য কোনো বাড়িতে থাকতে চাইলে সেটিও রাষ্ট্রপতির মর্যাদা উপযোগী করে সাজানো হবে এবং এর খরচ সরকার বহন করবে। রাষ্ট্রপতির বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ইত্যাদির খরচ সরকার বহন করবে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পরও তিনি তার বাসভবনে ১ মাস পর্যন্ত বিনা খরচে থাকতে পারবেন। পরিবহন ও ভ্রমণ সুবিধা। রাষ্ট্রপতি নিজের এবং তার পরিবারের ব্যবহারের জন্য প্রয়োজনীয় যে কোনো পরিবহন ব্যবস্থা সরকারি খরচে গ্রহণ করতে পারবেন। রাষ্ট্রপতির সরকারি সফরের যাতায়াত ও সফরকালীন অবস্থানের খরচ সরকার বহন করবে। বাংলাদেশের বাইরে সরকারি কাজে ভ্রমণের সময় সরকার নির্ধারিত ভাতাও তিনি পাবেন। বিবেচনাধীন অনুদান। রাষ্ট্রপতি প্রতি বছর ২ কোটি টাকা পর্যন্ত ডিসক্রিশনারি গ্রান্ট বা বিবেচনাধীন অনুদান পাওয়ার অধিকারী। এই অর্থ কিভাবে ব্যয় হবে সে বিষয়ে সরকার নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে। শুল্ক ও কর সুবিধা। রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের সময় বা দায়িত্ব পালনকালে নির্দিষ্ট কিছু সামগ্রী আমদানি করলে বা বন্ডের বাইরে থেকে কিনলে সেগুলোর ওপর আইন অনুযায়ী কাস্টমস ডিউটি, ভ্যাট, নির্ধারিত কর ও অন্যান্য শুল্ক থেকে অব্যাহতির বিধান রয়েছে। রাষ্ট্রপতির ব্যবহারের সরকারি গাড়ি, জলযান এবং বিমানের জন্য ব্যবহৃত দেশীয় পেট্রোলিয়াম জ্বালানির ওপরও নির্দিষ্ট শুল্ক প্রযোজ্য হবে না। এছাড়া রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও অতিথিদের জন্য নির্দিষ্ট দেশীয় পণ্য ও পানীয়ের ক্ষেত্রেও আইনে শুল্ক সুবিধার বিধান রয়েছে। অন্যান্য অর্থ প্রদান। রাষ্ট্রপতি যাতে তার সাংবিধানিক ও সরকারি দায়িত্ব সুবিধাজনকভাবে এবং মর্যাদার সঙ্গে পালন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। রাষ্ট্রপতি সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এ ধরনের অর্থের অনুমোদন দিতে পারেন এবং প্রয়োজন হলে কোনো আদেশকে পূর্ববর্তী সময় থেকেও কার্যকর করা যেতে পারে। চিকিৎসা সুবিধা। রাষ্ট্রপতি ও তার পরিবার বাংলাদেশে এমন যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী যেখানে রাষ্ট্রপতির চিকিৎসকের মতে প্রয়োজনীয় ও উপযুক্ত চিকিৎসা দেওয়া সম্ভব। সাধারণত রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা বাসায় চিকিৎসা নেওয়ার সুবিধা পাবেন। চিকিৎসকের পরামর্শে রাষ্ট্রপতি ও তার পরিবার বিদেশে চিকিৎসা নিতে বিদেশি বা নিজস্ব চিকিৎসক ছাড়া অন্য চিকিৎসকের পরামর্শ নিতে এবং সরকার নির্ধারিত অন্যান্য চিকিৎসা সরকারি খরচে গ্রহণ করতে পারবেন। বিমান ভ্রমণের সুবিধা। বিমান ভ্রমণের জন্য রাষ্ট্রপতিকে সরকারিভাবে বছরে ২৭ লাখ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়ার বিধান রয়েছে। ২০১৬ সালের সংশোধনের মাধ্যমে এই সীমা নির্ধারিত হয়। ছুটি। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে জরুরি স্বাস্থ্যগত কারণ বা ব্যক্তিগত প্রয়োজনে মোট ৪ মাস পর্যন্ত ছুটি নিতে পারেন। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করতে হবে। প্রয়োজন হলে নির্ধারিত পদ্ধতিতে এই সময় আরও বাড়ানো যেতে
যেতে পারে। ছুটিকালীন ভাতার হার আইনে মাসে ২,৫০০ টাকা, যা আয়কর মুক্ত। রাষ্ট্রপতির স্বামী স্ত্রীর সুবিধা। রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রিভিলেজ পাওয়ার অধিকারী। রহিতকরণ ও সংরক্ষণ। এই আইন দ্বারা পূর্ববর্তী প্রেসিডেন্টস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট 1974 এবং প্রেসিডেন্টস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অর্ডিন্যান্স 1975 রহিত করা হয়েছে। তবে পূর্ববর্তী অধ্যাদেশের অধীনে ইতোমধ্যে সম্পন্ন কাজ, গৃহীত ব্যবস্থা বা জারি করা আদেশগুলো সংশ্লিষ্ট নতুন আইনের অধীনে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।